আপনারা কিন্তু চাইলেই বর্তমান মাত্র 35 পয়সা মিনিটে কথা বলতে পারেন। আপনারা আশ্চর্য হলেও এটি সত্য যে মাত্র 35 পয়সা মিনিটে আপনারা মোবাইল ফোনে কল করতে পারবেন। বর্তমান এই কল চার্জ বেশি হওয়ার কারণে আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার যে কোনো মাধ্যমে আপনারা কথা বলে থাকেন, কিন্তু অনেক সময় যাদের বাটন ফোন রয়েছে তাদের কাছে ফোন দেওয়ার প্রয়োজন হয়, অথবা যে কোনো জরুরি প্রয়োজনেও কিন্তু আপনারা মোবাইল সিম নাম্বারে ফোন দিতে হয়। সেক্ষেত্রে আপনাদের কল চার্জ অনেক বেশি। কিভাবে আপনারা কম খরচে এই কথা বলতে পারবেন, এই বিষয়টি নিয়ে আমি আজ সকলের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সকলকে জানার সুযোগ করে দিবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনারা এই 35 পয়সা মিনিটে আপনার মোবাইল সিম নাম্বারে কথা বলতে পারবেন। তবে আপনাদের 35 পয়সা কল রেটে কথা বলার জন্য আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা প্রথমে এখানে আলাপ লিখে সার্চ করবেন। আলাপ লিখে সার্চ করার পরে আলাপ অ্যাপসটি এখানে চলে আসবে। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেক্ষেত্রে আমার ওপেন দেখাবে। ইনস্টল শেষে আপনারা ওপেন করে নেবেন। আমার এই অ্যাপসে লগ ইন করা রয়েছে বিধায় আমাকে এইভাবে শো করছে। আমার লগ ইন করা বিধায় আমার এইভাবে শো করছিল। আপনাদের যেহেতু ওপেন করলেই প্রথমেই এইভাবে শো করবে। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। ফোন নম্বরটি দেওয়ার পরে বাই জয়েনিংয়ে ক্লিক করার পরে আপনি কন্টিনিউতে ট্যাপ করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার এই নাম্বারটি কনফার্ম কিনা সেটি ওকে করবেন। ওকে করার পরে আপনার 6 ডিজিটের একটি কোড দেওয়া হবে। সেই কোডটি অটোমেটিক এখানে অ্যালাউ দিলে বসে যাবে। এভাবে আপনারা ইন্টারফেসটি দেখতে পারবেন। এরপরে এই 4 ডটে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্টসে চলে যাবেন। অ্যাকাউন্টস থেকে আপনার অ্যাকাউন্টসটি অনলাইন, আপনার ব্যালেন্স কত এখানে ব্যালেন্স শো করবে। এরপর আপনি নতুন হলে আপনার ইমেইলটি আপডেট করে নেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, জেন্ডার এবং এনআইডিটি অবশ্যই আপনারা ভেরিফিকেশন করে নেবেন। এনআইডি ভেরিফিকেশন না করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এনআইডিটি ভেরিফিকেশন করে নেবেন। এরপর আপনার ব্যালেন্স কত আছে এখানে শো করবে। আপনি এই ব্যালেন্স দিয়েই কিন্তু মাত্র 35 পয়সায় কথা বলতে পারবেন। এরপর আপনি এখানে বিভিন্ন অপশন সেটিংস থেকে বিভিন্ন সেটিংস ঠিক করতে পারবেন। এরপর আপনি যদি রিসার্চ করতে চান সেক্ষেত্রে আপনি বিকাশ, নগদ, যে কোনো মাধ্যমে, ক্রেডিট কার্ড, যে কোনো মাধ্যমেই আপনারা কিন্তু এই রিসার্চ করতে পারবেন। এখানে যে কোনো গেটওয়ের মাধ্যমেই আপনারা কিন্তু সহজেই রিসার্চ করতে পারবেন। আশা করি আপনারা নিজেরাই রিসার্চ করতে পারবেন। এরপর দেখে আসা যাক এখানে কল রেট কত পয়সা আপনাকে বাংলাদেশে কল করলে কাটবে। শুধুমাত্র এখানে দেখেন বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও কিন্তু যে কোনো দেশে আপনি কথা বলতে পারবেন। এখানে কোন দেশে কত টাকা কল চার্জ সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেয়া থাকবে। এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশে দেখেন মাত্র 35 পয়সা মিনিটে আপনারা কথা বলতে পারবেন। এরপর আপনারা এখান থেকে যে কোনো দেশেই কম খরচে কথা বলতে পারবেন। এই ডটগুলোতে ক্লিক করার পরে আপনার কিপ্যাড চলে আসবে। এখান থেকে আপনি ফোন নাম্বার বসিয়ে অথবা আপনার সেভ করা নাম্বারেও কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারেন। কল করার জন্য এখানে ফোন নাম্বারটি বসিয়ে কল বাটনে ক্লিক করার পরে দেখেন 3টা অপশন দেখতে পারবেন, ফ্রি অডিও কল, ফ্রি ভিডিও কল এবং পেইড কল। এই নাম্বারে যদি আলাপ অ্যাপস থাকে তাহলে আপনারা ফ্রি অডিও এবং ভিডিও কল দিতে পারবেন। এছাড়াও যদি শুধুমাত্র ফোন নাম্বারে কল দিতে চান তাহলে পেইড কলে ক্লিক করলেই আপনার নাম্বারে ফোন চলে যাবে। এভাবে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে ফোন করতে পারবেন। তবে একটা জিনিস বলে রাখা ভালো, আপনাদের এই কল করার জন্য অবশ্যই নেট লাইন প্রয়োজন হবে। ইন্টারনেট থাকলেই কিন্তু আপনারা এই ফোন কল করতে পারবেন। যেখানে মোবাইল নেটওয়ার্ক থাকে না সেখানে যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রেও আপনাদের এই নাম্বারটিতে কিন্তু যে কেউ ফোন দিতে পারবে ওয়াইফাই লাইনে থাকলেই। সেক্ষেত্রে আপনার মাই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র আপনার এই নাম্বারটি, আলাপ নাম্বারটি দিয়ে দিবেন।
এই আলাপ নাম্বারটি দিয়ে দিলে যে কেউ আপনাকে ফোন করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো পর্বে। সকলকে ধন্যবাদ।